আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বারাদার ইসলাম, আপনাদের সামনে একখানা সুন্দর ঘটনা নিয়ে আসলাম। যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। একদিন হযরত ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন মূর্খের সঙ্গে তর্ক হয়ে গেল। মূর্খ ব্যক্তি বলতেছেন যে এত বড় পৃথিবী যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি করনেওয়ালা কেউ নয়, নিজে নিজে সৃষ্টি হয়েছে। আচ্ছা, আপনাদের ধারণা কি এই পৃথিবীর মধ্যে যত জমিন জায়গা যা কিছু আছে সবকিছু কি নিজে সৃষ্টি হয়েছে না সৃষ্টি করনেওয়ালা কেউ আছে? কমেন্টে অবশ্যই লিখে দিন। তবে হযরতে ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার যখন বিবাদ হয়ে গেল, কথাবার্তা নিয়ে উল্টা পুল্টা কথাবার্তা চললো, ওই মূর্খ ব্যক্তি বলছে যে জমিন সৃষ্টি হয়েছে নিজে নিজে, আসমান সৃষ্টি হয়েছে নিজে নিজে, যত গাছপালা লতা পাতা মানুষ ইত্যাদি কীট পতঙ্গ সব নিজে নিজে সৃষ্টি হয়েছে, কেউ তাকে সৃষ্টি করেনি। তো এবার বলতেছে যদি এগুলো সৃষ্টি করে থাকে কেউ, তবে তার প্রমাণ দাও। তো হযরত ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, এর প্রমাণ যদি তুমি চাও তো ঠিক আছে, কালকে মুনাজারা হবে, কালকে এর প্রমাণ তোমাকে দেব। তো হযরত ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেখান থেকে চলে গেলেন। এবার যখন কাল হয়ে গেল, আজকের দিন কেটে যখন কালকের দিন আসলো, অর্থাৎ আজকের দিন অতিবাহিত হয়ে গেল, সমস্ত দোষ দুশ্মন যত আছে ইত্যাদি সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে, ওই মূর্খ ব্যক্তি উপস্থিত হয়েছে। তো হযরত ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেননি। এবার হযরত ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে একটু দেরি করে ফেললেন। দেরি করার পরে ওই মূর্খ ব্যক্তি বলছে, হে ইমামে আযম, তুমি যে আমাদের ইমাম, তুমি যে বলেছিলে আজকে মুনাজারা হবে, কিন্তু কই, তুমি তো আমার সামনে আসো না, এখন সব থেকে লাস্টে আসছো যেখানে মানুষ চলে যাচ্ছে। তারপরে তোমার ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আসতে এই কারণে দেরি হলো যে আমি একটা জঙ্গলের মধ্যে গেছিলাম, জঙ্গলের মধ্যে গিয়ে আমি একটা এমন দৃশ্য দেখলাম, যে দৃশ্য দেখার পরে আমার মাথা তাজ্জুব হয়ে গেল, আমার দিমাগ কাজ করলো না। বলে কেন? বলছে আমি যদি তোমাদেরকে ঘটনাটা বলি তুমি কি বিশ্বাস করবে? বলে আগে বলো তবে শুনি। এভাবে করতে গিয়ে হযরত ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বললেন, আমি আজকে এক সকালের সময় একটা জঙ্গলের মধ্যে গিয়েছিলাম। ওই জঙ্গলের মধ্যে গিয়ে আমি দেখলাম নদীর কিনারার মধ্যে একটা বড় গাছ আছে। আমি দেখতেছি ও গাছটা যেন নিজে নিজে কেটে পড়ে গেল। গাছটা পড়ে যাওয়ার পরে যেন নিজে নিজে তক্তায় পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছটা কেটে কেটে নিজে নিজে তক্তায় পরিণত হয়ে গেল। এবার ওই তক্তাগুলি যেন নিজে নিজে একখানা নাও হয়ে গেল। ওই নাওখানা যেন নিজে নিজে নদীতে ছাতা দিতে আরম্ভ করলো। ওই পারের মুসাফিরকে এই পারে নিয়ে আসে, আর এই পারের মুসাফিরকে ওই পারে নিয়ে যায়, আর সে টাকাগুলি নিজেই তুলে নেয়। এইভাবে যখন হযরত ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের কাছে যেমন ভাবে বয়ানখানা বললেন, যেমন ভাবে কথাটা বললেন, ওই মূর্খ ব্যক্তিটা যেন হা হা করে হাসতে আরম্ভ করলেন। বলছেন, তোমার মতো যদি এত বড় ইমাম আজকে এমন ছোট কথা বলতে পারে, এমন মিথ্যা কথা বলতে পারে, তবে সাধারণত মানুষ কি করবে? হযরত ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা কেন বললেন? কারণ ওই মানুষটাকে শিক্ষা দেওয়ার জন্য একটা তিনি নিযুক্ত কথা ধরলেন। ওই কথাটা তুলনায় তাকে যেন বুঝাইতে চাইলেন, ওই ব্যক্তিটা কিন্তু বুঝতে পারলেন না। এবার হযরত ইমামে আযম বললেন, এটা তো সাধারণ কথা, গাছটা নিজে নিজে কেটে তক্তা হয়ে গেল, নাও হয়ে গেল, আবার নৌকার মধ্যে সাঁতার, ওই পানির মধ্যে সাঁতার দিতে আরম্ভ করলো। ওই পারের মুসাফিরকে এই পারে নিয়ে আসে, এই পারের মুসাফিরকে ওই পারে নিয়ে যায়, সে টাকাগুলি নিজে নিজে তুলে নেয়।
এটা তো সাধারণত মিথ্যা কথা, কিন্তু এর থেকেও আরেকটা বড় মিথ্যা কথা আছে। বলে কি কথা? এত বড় সাত আসমান সাত জমিন যে নিজে নিজে সৃষ্টি হয়েছে, সাত আসমান সাত জমিন নিজে সৃষ্টি হয়েছে, গাতা গাছ পং লতা পাতা যত কিছু আছে সব কলি নিজে সৃষ্টি হয়েছে, এর থেকে বড় মিথ্যা কি কিছু হতে পারে? ওই ব্যক্তিরা বললেন না না, গাছ যদি নিজে নিজে কেটে নৌকা হয় এটা কোনোদিন বিশ্বাস করা যাবে না। গাছকে কেউ কাটনে वाला হবে, গাছকে কেউ ফাড়নে वाला হবে, তক্তাকে কেউ জোড়নে वाला হবে, তবেই তো একটা নৌকা হবে। আর নৌকাটা নিজে এপার থেকে ওপার যেতে পারবে না, একটা মাঝির প্রয়োজন হবে। তাহলে প্রত্যেকটা কাজের জন্য একটা করে মানুষের প্রয়োজন হয়। হযরত ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে ধরে ফেললেন, বলো বলো তুমি যেহেতু বলতেছো যে আসমান জমিন নিজে নিজে তৈরি হয়েছে, গাছ পাতা লতা ইত্যাদি সকলে নিজে সৃষ্টি হয়েছে, তাহলে গাছটা যদি নিজে নিজে না কাটে, তক্তা যদি নিজে নিজে না হয়, নৌকা যদি নিজে নিজে না চলে, তাহলে বলো তো এত বড় আসমান কেমন করে সৃষ্টি হলো? এই সাত জমিন কেমন করে হইলো? এই বড় বড় পাহাড় পর্বত কেমন করে হইলো? আজকে তুমি